হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের ভোগে আমি মুগ ডালের এক পাকে খিচুড়ি রান্না করলাম সবজি দিয়ে। তো কিভাবে করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এই খিচুড়ি রান্নাটা একদমই কম সময় হয়ে যায়, আর বেশি উপকরণও লাগে না। মুগ ডাল দিয়ে এক পাকে খিচুড়ি রান্না। তো খিচুড়িটা করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিলাম, আর এই বাটির মাপ করে আমি 1.5 বাটি চাল আর 1.5 বাটি মুগ ডাল নিলাম। তো চাল ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে নিলাম। তো এবার এদিকে পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 2টা গরম মশলা আর 5 মশলা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তো এবার এই ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিতে হবে, এখানে আমি একসঙ্গে সব কিছু নিয়ে নিলাম। ধনিয়া, জিরা, পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট এখানে ভেজে নিলাম চাল ডাল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিব। তো এখানে জলটা একটু বেশি দিতে হবে, পরিমাণ অনুসারে দেবেন আপনারা, আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এবার এখানে কিন্তু রান্না করে নেব। যখন চাল ডাল মানে অর্ধেক হয়ে আসবে তখন কিন্তু এই দেখুন, এদিকে আমি সবজি বানিয়ে রাখলাম, তখন সবজিগুলো দিয়ে দেব। তো এদিকে দেখুন চাল ডাল কিন্তু কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেল। আর এদিকে আমি যে সবজি বানিয়ে রেখেছিলাম, এখানে আমি নিলাম আলু, ফুলকপি আর সিম নিলাম, আর নিলাম মিষ্টি কুমড়ো। তো এবার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে অন্য আরও সবজি দিতে পারেন। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আবারও রান্না করে নেব যতক্ষণ খিচুড়ি না হয় বা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু খিচুড়ি রান্না আমি করে নিলাম। সবজিও প্রায় এখানে সেদ্ধ হয়ে গেল, চাল ডালও সেদ্ধ হয়ে গেল। এই যে সবজি সব সেদ্ধ হয়ে গেল। তো এবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর কিছুক্ষণ রান্না করে নেব। তো এইভাবে কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করলাম এক পাকে মুগ ডালের খিচুড়ি সবজি দিয়ে। দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়ে গেল। আমি রাধা মাধবের ভোগের জন্য রান্না করলাম। তো আমার এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।